দখলদার ইসরায়েলের হামলায় শাহাদাত বরণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। নিজ কর্মস্থলে কর্মরত অবস্থায় বোমা হামলা নিহত করা হয় আয়াতুল্লাহ আল খামেনিকে। খামেনির মৃত্যুর পরবর্তী মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়েছে। এমত অবস্থায় এটি প্রভাব ফেলতে পারে দেশটির ক্রীড়াঙ্গনেও। 11 জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপে অংশ নিচ্ছে ইরান। খামেনির মৃত্যু, দেশটির চলমান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি সবকিছু বিবেচনায় ইরান কি আদৌ বিশ্বকাপে অংশ নিতে পারবে? আর ইরান যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতেও চায়, সেক্ষেত্রে আয়োজক দেশ ফিফা তাদের অংশ নেওয়ার সুযোগ দিবে? চলুন দেখে নেওয়া যাক আগের পরিস্থিতিগুলো। প্রথমে বলে রাখা দরকার, এবারের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র দেশ। তার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে খুবই ভালো সম্পর্ক ফিফা প্রেসিডেন্টের সঙ্গে। সেক্ষেত্রে বেশ কিছু হেফা পোহাতে হতে পারে ইরানকে এর আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং কি দেশটির কার্যক্রমে অংশগ্রহণ করার ক্ষেত্রেও বেশ বাধা বিপত্তির মুখে পড়েছিল ইরান। ইরানের কোচ থেকে শুরু করে ইরানের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ভিসা জটিলতায় পড়েছে যুক্তরাষ্ট্রে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে। যেহেতু বর্তমানে ইরানের সঙ্গে ইসরায়েলের একটা যুদ্ধ চলছে এবং ইসরায়েলের মিত্র দেশ আমেরিকা, সেক্ষেত্রে আরো বড় বাধার মুখে পড়তে পারে ইরান। যদিও ফিফার লয়ে বলা আছে, যদি কোনো দেশ যুদ্ধে লিপ্ত থাকে, সে দেশের ফুটবলাররা অথবা ফুটবল টিম বিশ্বকাপে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। তবে শুরু থেকে শেষ পর্যন্ত ফিফার পক্ষ থেকে ফিফার মনিটরিং টিম খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে দেশটির উপর, দেশটি কোনো জেনোসাইড চালাচ্ছে কিনা, দেশটি কোনো নিরাপদ মানুষ অযুক্তি কিনা, সেই দিকটি বেশ সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে থাকে ফিফা অথবা ক্রিকেট ফেডারেশনের কর্মকর্তারা। ইরান ইসরায়েলের বিষয়টি বেশ কয়েক বছর ধরেই বেশ উত্তপ্ত পরিস্থিতির জন্ম দিয়েছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো রকম বাধা বিপত্তি অথবা ইরানকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো কথা বলা হয়নি। তবে ইরান তাদের সুরক্ষার কথা বিবেচনা করে, ইরান তাদের পরিস্থিতির কথা বিবেচনা করে হয়তো এই বিশ্বকাপে অংশগ্রহণ নাও করতে পারে। তবে বিষয়টি এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ইরানের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো তথ্য বা বিবৃতি দেওয়া হয়নি। তবে পরিস্থিতি খুবই ঘোলাটে হতে যাচ্ছে, সেটা বলে রাখাই যায়।